সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, আমার হাতে দেখতেছেন একটি গাছ আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই গাছটির উপকারিতা কি, এই গাছটি আপনি কিভাবে সেবন করবেন, কোন সময় সেবন করবেন, কিভাবে সেবন করবেন, কোন জায়গায় পাবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে সকল ভাইরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে আছেন, প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয় মানুষের কাছে, আপনাকে দিনের পরে দিন আপনাকে লজ্জিত হতে হয় প্রিয় মানুষের কাছে, অথবা আপনার বয়সটা বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন, একদম নষ্ট করে ফেলছেন। তো ওই সকল ভাইদের জন্য এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গাছটি আমি নিজে আপনাদের সম্মুখে সেবন করে দেখিয়ে দিব কিভাবে সেবন করতে হবে। আমি যে নিয়মে সেবন করে দেখাবো, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার উপকার হবে। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ এই গাছগাছরা থেকেই ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। সকলেই এই গাছগাছরা থেকে, যে গাছগাছরা ছাড়া কিন্তু মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না। মানুষ কখনোই, এই গাছগাছরা ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না। তো এই গাছের মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, অনেক শক্তি আল্লাহ তাআলা এই গাছগাছার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, সময় দিতে পারতেছেন না, বয়স বেশি, তাহলে মনে রাখতে হবে আপনার সমস্যাটা একবারে হাই কোয়ালিটি হয়ে গেছে। আপনাকে সাধারণ বেশওয়াজ আপনার শরীরে কখনো শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। যে সকল ভাইদের সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না, এটাই স্বাভাবিক। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার যদি 106 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন তো আপনাকে সাধারণ নাফাবরি কাজ করে না, আপনি নিজেই তখন বলেন আমাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে। যদি আল্লাহ তাআলা চান, তাহলে ওই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনি অল্প দিনের মাধ্যমে আবার সুস্থ হয়ে যান। ঠিক তদ্রূপ আপনার শরীরে সাধারণ বেশওয়াজ কাজ করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ এখন পাবেন কোথায়? আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। তো আবার বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই গাছটির নাম কি? তো এই গাছটির নাম হচ্ছে তানকুনি গাছ। আমি আবারও বলতেছি, তো এই গাছটির নাম হচ্ছে তানকুনি গাছ। তো এই তানকুনি গাছ কিন্তু দেখবেন বাড়ির আশেপাশে, রাস্তার আশেপাশে হয়ে থাকে, বাড়ির আশেপাশে হয়ে থাকে। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছটি। এই গাছের উপকারিতা অনেক, যদি বলতে যাই এই গাছের উপকারিতা সম্পর্কে যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে যাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য সেদিকে যাচ্ছি না। এই গাছটি ভালো করে চিনে রাখুন, আমার হাতে দেখা এই গাছটির নাম হচ্ছে তানকুনি গাছ। এই তানকুনি গাছ আপনি যে জায়গায় পাবেন, এই গাছটিকে আপনি তুলে নিয়ে আসবেন। 2 থেকে 3টি গাছ আপনি তুলে নিয়ে আসবেন। যখন আপনি 2 থেকে 3টি গাছ আপনি তুলে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এমন একটা ছোট্ট একটা পাত্র নেবেন, এমন ছোট্ট একটা পাত্র নেবেন। তো এই পাত্রের মধ্যে ভালো করে এই গাছটাকে আপনি ধৌত করবেন, যেভাবে আমি ধৌত করেছি, ভালো করে আপনি এই গাছটাকে ধৌত করবেন। যখন আপনি এই গাছটাকে ভালো করে ধৌত করবেন, একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পরে এটা আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার পদ্ধতি, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো যখন আমি এই তানকুনি গাছটাকে যখন আমি ছোট একটা পাত্রের মধ্যে ভালো করে ধৌত করে নেব, পরিষ্কার করে নেওয়ার পরে এটা কিভাবে আমি সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন সকালবেলায় আমি এই গাছটিকে প্রতিদিন সকালবেলায় এই তানকুনি গাছটিকে আমি, এই গাছটির রস আমি প্রতিদিন সকালবেলায় আমি সেবন করে ফেলবো। 2 থেকে 3টি এই তানকুনি গাছে একবারে শিকড় সহ, পাতা সহ, ডাঁটা সহ এই তানকুনি গাছের শিকড়টা আমি প্রতিদিন সকালবেলায় তানকুনি গাছটাকে, পুরা গাছটাকেই আমি সেবন করে ফেলবো। কিভাবে সেবন করব?
প্রতিদিন সকালবেলা আমি যেভাবে সেবন করেছি, তো এভাবে প্রতিদিন সকালবেলা এই থানকুনি গাছ আমি রসটুকু খেয়ে ফেলবো, সাবাটুকু যদি খাইতে পারি তাহলে খেয়ে ফেলবো, রসটুকু খেয়ে ফেলবো। আর যদি পারি আমি রাতের বেলায় শোয়ার আগেও 1 থেকে 2টি গাছের রস আমি এভাবে সেবন করে ফেলবো। টানা যদি আমি 1 মাস পর্যন্ত এই থানকুনি গাছের যদি রস যদি এভাবে সেবন করতে পারি, আপনার প্রথম 1-2 দিন হয়তো বা সেবন করতে আপনার খারাপ লাগতে পারে। যদি আপনি 5-6 দিন খাইতে পারেন তাহলে আপনার শরীরের সাথে অ্যাড হয়ে যাবে, তখন আর খারাপ লাগবে না। এই গাছটি সেবন করার আরেকটা প্রচেষ্টা, আরেকটা নিয়ম হচ্ছে এই গাছটিকে আপনি তুলে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কোনো কিছু বাদন যন্ত্রের মাধ্যমে, পাটা শিলের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এটাকে আপনি ভালো করে এটাকে আপনি রস বের করে নেবেন, হাফ গ্লাস অথবা হাফ গ্লাস পরিমাণে আপনি রস বের করে নেবেন। এই রসটুকু আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে সেবন করে ফেলবেন। এভাবে যদি আপনি রস সেবন করতে পারেন তাহলেও আপনার উপকার হবে। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন।